হ্যালো এভরিওয়ান, আমি অনিতা। আমার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমাদের একটা লন্ডনে বেড়াতে যাওয়ার প্ল্যানিং হয়েছে, তো আমরা রেডি হয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা খুব একটা বেশি ভালো নয়, বেশ একটু হাওয়া, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যাই হোক, যেহেতু প্ল্যানিং হয়েছে বেরোতেই হবে। তো আমরা একটা ক্যাব বুক করলাম, ক্যাবে উঠে বসে পড়েছি আমাদের পুরো পরিবার, আমি, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, হাজব্যান্ড অ্যান্ড দেওর। এখন আমরা ওয়াটফোর্ড জাংশনের দিকে যাচ্ছি, সেখান থেকেই ট্রেনে উঠব এবং আমাদের গন্তব্যস্থল হচ্ছে লন্ডন। ওয়াটফোর্ড জাংশনে এসে আমরা কিন্তু অলরেডি ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে একই জায়গায় বসেছি আমরা, সবাই সবার নিজের মতন করে আমরা এনজয় করছি। আর এই যে আমার মেয়ে আর আমি দুজনেই বসে আছি ট্রেনের ভেতরে। ট্রেন থেকে আমরা নেমে গেছি। এবার এখান থেকে বেরিয়ে আমরা ক্যাব বুক করে আমাদের যেখানে হোটেল বা এয়ারবিএনবি যেটাই বলো না কেন বুক করা হয়েছে, আমরা কিন্তু দেখো সেখানে এসে পৌঁছে গেছি, আমাদের 159 নাম্বার এয়ারবিএনবি। তো এই যে এয়ারবিএনবিটা আমি ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এটা হচ্ছে এন্ট্রান্স, আর এন্ট্রান্সে ঢুকেই দেখো এটা একটা বড় বেডরুম, যেখানে দুটো আলাদা আলাদা সেপারেট বেড দেওয়া রয়েছে। আর এই রুমটা হচ্ছে তোমার বেশ বড়। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে একটা বেডের ব্যবস্থা করা রয়েছে, আলমারি রয়েছে। আর এটা হচ্ছে একটা টানা গলি, এখানে একটা, এটা হচ্ছে থার্ড বেডরুম। এটাতেও তাই দুজন শোয়ার মতন বেডের ব্যবস্থা। আর এইটা হচ্ছে ব্যালকনি, না ব্যালকনি ঠিক বলবো না, এটা হচ্ছে লিভিং এরিয়া, লিভিং অ্যান্ড কিচেন একসাথে অ্যাটাচ করা। আর এই এয়ারবিএনবিটার যেটা সবথেকে সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে কিচেনটা বিশাল বড় এবং গল্প আড্ডা দেওয়ার জন্য যে লিভিং এরিয়াটা রয়েছে সেটাও কিন্তু খুব বড়। আর তার সাথে এটা হচ্ছে একেবারে থেমসের ধারে, একদম বারান্দায় একটা ছোট ব্যালকনি রয়েছে। ব্যালকনি বলো বা লিভিংয়ে বসে তুমি কিন্তু পুরো থেমসটাকে উপভোগ করতে পারবে। আর এই বাড়িটাতে, এই এয়ারবিএনবিটাতে একটা বিশাল বড় টয়লেট রয়েছে, এটা কমন টয়লেট, মানে ভীষণই বড়, একদম হাত পা ছড়িয়ে তুমি ইউজ করতে পারবে। আর পাশাপাশি প্রথমে যে বেডরুমটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, সেটাও কিন্তু বেশ বড়, অসুবিধা হওয়ার কথা নয়। আমরা টোটাল 7 জন ছিলাম আমাদের পরিবারের। তো যাই হোক, এইবার আমি চলে এসেছি কিন্তু এই লিভিং বা ড্রয়িং এরিয়াটাতে, যেখান থেকে তোমরা সকলে দেখতে পাচ্ছ থেমস নদীটা দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যেন আমরা একেবারে থেমসের ঘাড়ের ওপর উঠে বসেছি, এমন একটা ব্যাপার, এতটা কাছে। আর বাইরে হচ্ছে ছোট ছোট সব বোটগুলো রাখা রয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। আর আমরা ছিলাম সম্ভবত 10th ফ্লোরে, হ্যাঁ 10th ফ্লোরই হবে। তো অনেকটা উঁচুতে, যার জন্য বাইরের দৃশ্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি। এখানে আমার দেওর বসে মনোযোগ দিয়েছে তার মোবাইলে। আর এই দেখো, এই লিভিং এরিয়া থেকে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, কি অপূর্ব লাগছে, চারিদিকটা যেন একেবারে সাজানো গোছানো আর চোখ জোড়ানো ভিউ। তো যাই হোক, আমরা কিন্তু খুব খুশি হয়েছি এয়ারবিএনবিটা দেখে, মানে একটা ভালো এয়ারবিএনবি পেলে দেখবে থাকতেও সেখানে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে আমাদের গপু, আর এই যে প্রাজনা, আর এটা হচ্ছে দাদা, মানে রজতের হচ্ছে দাদা, আমারও দাদা। তো চলো আমরা সবাই মিলে কিন্তু লন্ডনে আজ 2 দিন ধরে আমরা ঘুরবো এবং খুব এনজয় করব এবং তোমাদের সাথেও শেয়ার করব যে কোথায় কোথায় আমরা বেড়াতে গেলাম। আর এই চারপাশের ভিউটা আমি কিছুতেই মানে যতই দেখছি ততই মনে হচ্ছে আরেকটু ভিডিও তুলে রাখি, এত ভালো লাগছে আমার। তো এবার হচ্ছে আমাদের দেখো পরিবারের সকলে মিলে আমরা কিন্তু চা নিয়ে বসেছি, একটা আড্ডা জমেছে এখানে, সবাই একটু একটু করে কথা এবং তার সাথে হাসাহাসি সব কিছু এখন চলছে। সিটি পেনিনসুলাতে আমরা উঠেছিলাম। সিটি পেনিনসুলা কমিউনিটিটা সত্যি খুব সুন্দর, সাজানো গোছানো থেমসের ধারে। তো আমরা বিকেলবেলা চায়ের আড্ডা কমপ্লিট করার পরে আমরা নিচটাতে এসেছিলাম একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। থেমসের ধারে সুন্দর বসার জায়গা করা রয়েছে,
ছোট বাচ্চাদের খেলার জন্য পার্ক মতো রয়েছে, তো সেখানটাতে আমরা একটু হেঁটে হেঁটে চারপাশটা দেখছিলাম। এত সুন্দর মনোরম পরিবেশ, মনোরম ওয়েদার, যে এটা মিস করতে চাইনি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।